তুমি দিন দিন খুব কিউট হয়ে যাচ্ছ। আচ্ছা, তুমিও। হ্যাঁ বাবু বলো। কোথায় তুমি? আমি তো একটু শপিং এ আসছি। তোমাকে না বললাম কাল রাত্রে যে আমি শপিং এ যাব। আমি এই চিল্লাপাল্লায় তোমার কথা কিছু শুনতে পাচ্ছি না। আমি বরং তোমাকে ফ্রি হয়ে কল দিব, ঠিক আছে? এর জন্য আম্মু টেনশন করছে কিছু খেয়েছি কিনা। আচ্ছা বাবু, তোমাকে আমি কতদিন বলেছি তুমি না খেয়ে আসবে না, তুমি এমনটা কেন করো? আরে আমি তো করতে হবে। আচ্ছা চলো আগে লাঞ্চ করি, তারপর তোমাকে একটা শপিং মলে নিয়ে যাব, ওখান থেকে কিছু কেনাকাটা করে দিব, দেন তোমাকে ড্রপ করে দিব। চলো। এই বাবু, আমি দেখো তোমাকে পড়লে না খুব মানাবে। আরে তখন থেকে কথা বলছি আমি, কোনো কথা তুমি আমার সংসারে থেকে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করবে, কি মেনে নিবে? আচ্ছা সীমা, একটা কথা বলো তো, আমি আসলে কি না আসলে কি আমাকে একটু বুঝায় বলো যে কেন তোমাকে কিসের কমতি রেখেছি বলো। আরে তুমি গায়ে হাত তুলছো কেন? ও সরি, তোমার গায়ে হাত দেওয়া তোমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে তো ভালোবেসে বিয়ে করেছিলাম। কেন? আচ্ছা কি কারণে বলো, বলো কি কারণে? ভুল, তোমার চোখে সমস্যা আছে, আমার তো কলিজায় সমস্যা। তোমাকে বিয়ে করাটাই আমার সমস্যা। একজন এমপ্লয়ি, জব করি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, তাই না? এই পরিস্থিতি দেখার জন্য তো তোমাকে রাখিনি। তুমি যাতে শান্তিতে থাকতে পারো, তোমাকে যেন আমি একটু সুখে রাখতে পারি, তাই আলাদা ভাবে আমি, হ্যাঁ ডানি সাথীর গায়ে তো হাত তোলা যাবে না, কিন্তু বুকের কষ্টটা কে বোঝাবে? তুমি রিল্যাক্সে কথা করছি না, আমি একদম রিল্যাক্স। আর রিল্যাক্স হয়ে একটা কথা বলছি, আমি তোমার সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখতে পারবো না। শোনো প্লিজ, আমাকে কোনো রিকোয়েস্ট করবে না। আমি 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 এখন চলে যাচ্ছি, না হলে তোমাকে কখন মেরে বসবো আমি নিজেও জানি না। হ্যাঁ প্লিজ প্লিজ একটা কথা বলবে না, একটা কথা বলবে না, আমি চলে যাব। আর হ্যাঁ একটা কথা, আমি যাওয়ার সময় পিছু রাখবে না। কি বলেছি বুঝতে পেরেছো? বাড়িতে না দেখ। বাই। কি গাড়িতে কি? হোয়াট? আরে ওঠো। খুলে দিচ্ছি আমি। আচ্ছা এবার বলুন তো কি হয়েছে? আমি আর আমার বাচ্চা রাস্তা দিয়ে তো কথা বলতে পারে না। আসলে হয়েছে কি, ও এসে দেখি সিরিয়াস আপনাকে এখানে বেঁধে রেখেছে। আচ্ছা এখানে গাড়ির লোকগুলো কোথায়? আসলে শুনলাম ফোনে কথা বলছিল, ওনাদের গাড়িটা। আপনাকে অনেক ধন্যবাদ। আজ যদি আপনি না থাকতেন, না জানি আমার কত বড় ক্ষতি হয়ে যেত। থাকলে হয়তো আমি এই উপকারটা করতে পারতাম না। আর শুনো, রাস্তায় সাবধানে চলাচল করবে, দিনকাল ভালো যাবে। আচ্ছা তাহলে আমরা উঠি। ভাইয়া। আরে এই তো সেই লোক। ভাইয়া না ভাইয়া, উনি মিথ্যা বলছে।
ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুই আমার ভাই, তুই আমার ভাই হয়ে এত বড় জঘন্যতম কাজ কি করে করতে পারে? করে দাও ভাইয়া। ক্ষমা? তোর মতো কুলাঙ্গারের কোনো ক্ষমা হতে পারে না, যে নারী জাতিকে সম্মান করতে জানে না। তার ম্যাডাম, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো কোনোদিন এমন কাজ করব না। আচ্ছা ভাই ঠিক আছে, পরিষ্কার। আমার তো ভাবতেও অবাক লাগছে। আসলে ম্যাডাম, আমি এরকম ছেলে না। ওই বন্ধুদের পালায় পড়ে কি করতে কি হয়ে গেছে। আর আমি তো বন্ধুত্ব হলো ফুলের দোকান আর পচা আবর্জনার স্তূপের মতন। তুই প্রতিদিন ফুলের দোকানের সামনে দিয়ে গেলে সুবাস পাবি, তুই জানতে পারবি, কিন্তু খারাপ বন্ধুদের সাথে মিশলে কখনোই ভালো কিছু শিখতে পারবি না। ভালো কিছু থেকে সবসময় বঞ্চিত থাকবি। কার্যক্রম যেটা তোকে কখনোই সুপথে নয় কুপথে ধাবিত করবে। আমি চাইলে এই মুহূর্তে তোকে জেলের ঘানি টানা শেষবারের মতো একটা সুযোগ দিলাম, যাতে নিজেকে শুধরাতে পারিস। ম্যাডাম, ওর হয়ে আমি আপনার কাছে বুঝতে পেরেছি, অলরেডি তো আমার কাছে সে ক্ষমা চেয়ে নিয়েছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আর ভাই আপনাকে একটা কথা বলি, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এত বড় জঘন্য কাজ কখনো করবে। মামুনি চলো।